একটি ঐতিহাসিক শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে বিশ্ব। বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাতের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে একটি নতুন মেরুকরণের সূচনা হয়েছে। বুধবার চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক প্যারেডের আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উদযাপিত হবে। পুতিন শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে বলেছেন যে তাদের সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। ক্রেমলিনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে পুতিন বলেন, আমাদের ঘনিষ্ঠ কথোপকথন রাশিয়া চীন সম্পর্কের কৌশলগত প্রকৃতিকে প্রতিফলিত করে, যা অভূতপূর্ব উচ্চ স্তরে রয়েছে। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হল পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইনের আইনগত বাধ্যতামূলক চুক্তি স্বাক্ষর। রাশিয়ার গ্যাসপ্রম এবং চীনের সিএনপিসি এই চুক্তিতে বার্ষিক 50 বিলিয়ন কিউবিক লিটার গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় গ্যাস প্রকল্প হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার বিশেষ সাজোয়া ট্রেনে করে বেইজিংয়ে পৌঁছেছেন, যা 1959 সালের পর প্রথমবার কোনো উত্তর কোরিয়ার নেতার চীনের সামরিক প্যারেডে অংশগ্রহণ। এটি কিম জং উনের প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক সভা। তিয়ানজিনে অনুষ্ঠিত এসএসও এর শীর্ষ সম্মেলনে শি জিনপিং এবং পুতিন পশ্চিমা সরকারগুলোর সমালোচনা করেছেন। শি জিনপিং বলেছেন, আমাদের অবশ্যই আধিপত্যবাদ এবং ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। এই সাক্ষাৎ এমন একটি সময় ঘটেছে যখন চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্তি প্রদর্শন করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি পশ্চিমা জোটে যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, তার বিপরীতে চীন নিজেকে একটি স্থিতিশীল বাণিজ্যিক অংশীদার হিসেবে তুলে ধরেছে। বেইজিংয়ের এই ঐতিহাসিক সমাবেশ পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হিসেবে একটি নতুন নীতিমালার ইঙ্গিত দিচ্ছে। তিনটি পরাশক্তির এই একযোগে উপস্থিতি আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বুধবারের সামরিক প্যারেড কেবল চীনের সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং পশ্চিমা একাধিপত্যের বিরুদ্ধে এক নতুন ক্ষমতা কাঠামোর প্রতীক হিসেবে দাঁড়িয়েছে।